আসসালামু আলাইকুম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের দ্বিতীয়তম ক্লাস আজকে আপনাদেরকে যে বিষয়গুলো শেখানোর চেষ্টা করব সেগুলো হচ্ছে সিলেক্ট, কাট, কপি এবং পেস্ট করা। এই চারটে বিষয় আজকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো শিখেছিলাম সেগুলো হচ্ছে কম্পিউটার বন্ধ করা এবং চালু করা, নতুন ফোল্ডার তৈরি করা, ফোল্ডার রিনেম করা, ফোল্ডার ডিলিট করা এবং ওই ফোল্ডার রিসেট করা। তো আপনারা যারা দ্বিতীয় ক্লাসে এসেছেন, প্রথম ক্লাস মিস করেছেন, প্রথম ক্লাসটি অবশ্যই দেখে আসবেন। প্রথম ক্লাসে বেসিক কিছু দেখানোর চেষ্টা করেছিলাম, দ্বিতীয় ক্লাসে ওই বেসিক বিষয়গুলাই দেখানোর চেষ্টা করব। এভাবে আমরা ক্রমানুগতভাবে অ্যাডভান্স লেভেলে চলে যাব। তো এখন চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। এখন আমি মূল ক্লাসে চলে যাব। তো দ্বিতীয় ক্লাসের প্রথমে আপনাদেরকে যে বিষয়টা আমি শেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে সিলেক্ট করা, অর্থাৎ কোনো ফোল্ডার কিভাবে আপনি সিলেক্ট করবেন। এখানে আপনারা লক্ষ্য করেন আমার 4টা ফাইল রয়েছে, 1 2 3 4। এই 4টা ফাইল আমি সিলেক্ট করব। এই জন্য আমি যদি একটি ফাইল সিলেক্ট করতে চাই, তাহলে যে ফাইলটি আমি সিলেক্ট করব ওই ফাইলের উপরে মাউসের যে তীর চিহ্নটা রয়েছে, আপনাদেরকে বাংলা ভাষায় সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। মাউসের যে আপনার ওই তীর চিহ্নটা রয়েছে, ওই চিহ্নটা আমি ওই ফাইলের উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমার যে মাউস রয়েছে ওই মাউসের বাম পাশে আমি ক্লিক করব। ওই মাউসের বাম পাশে ক্লিক করার সাথে সাথেই আপনারা লক্ষ্য করেন যে আমি যে ফাইলটি সিলেক্ট করেছি ওই ফাইলে একটি বর্ডার চলে এসেছে। এভাবে আপনি একটি ফাইল সিলেক্ট করবেন। আবার আপনি যদি একাধিক ফাইল একসাথে সিলেক্ট করতে চান, তাহলে দুইটি মাধ্যমে ওই একাধিক ফাইলগুলো সিলেক্ট করতে পারবেন। প্রথমটা হচ্ছে আপনার ওই আপনি যে ফাইলটা সিলেক্ট করতে চান ওই ফাইলে ক্লিক করে আপনার যে কিবোর্ড রয়েছে ওই কিবোর্ডের কন্ট্রোলে চেপে ধরে 1 2 3 4 এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। আবার আপনারা যদি ওই কিবোর্ড ব্যবহার করতে না চান, তাহলে যেভাবে আপনি সিলেক্ট করবেন, আপনি যে ফাইলটা সিলেক্ট করতে চান ওই ফাইলের উপরে আপনি মাউসটা নিয়ে নিচে স্ক্রল করে আসবেন। আমি নিচে টান দিই, এভাবে আপনি একাধিক ফাইল সিলেক্ট করতে পারবেন। এখানে আরেকটি বিষয়, এখন 1 2 3 এখান থেকে আপনি 1 নাম্বার এবং 4 নম্বর ফাইলটা যদি সিলেক্ট করতে চান, তাহলে আপনার অবশ্যই ওই কিবোর্ড প্রয়োজন পড়বে। তখন আপনারা যেভাবে সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরবেন, ধরার পরে মাউস নিয়ে 1 তারপর 4 এভাবে আপনি সিলেক্ট করবেন। তো এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কাট করবেন। অর্থাৎ একটি ফাইল আমি এই যে 1 নাম্বার আমার নিউ ফিল্ডার যে ফাইলটা রয়েছে, এই ফাইলে আমি আমার যে আদার 3টা ফাইল রয়েছে, যেমন 2 3 4, এই 3টা ফাইল আমি এই 1 নাম্বার ফাইলের ভিতরে ঢুকাবো। এটাকে মূলত কাট করতে হবে এবং আপনি দুইটা নিয়মে ঢুকাইতে পারবেন। প্রথমটা হচ্ছে কাট করেও ঢুকাইতে পারবেন, আবার কপি করেও ঢুকাইতে পারবেন। এখন আমি কাট করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। কাট করার জন্য প্রথমে আপনারা ওই সবগুলা যেটা ফাইল আপনি কাট করতে চান সবগুলা ফাইল সিলেক্ট করবেন। আমি যেভাবে আপনি দেখিয়েছিলাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমি এখানেও আমি দুইটি প্রসেসে এগুলা কাট করতে পারবো। প্রথমটি হচ্ছে আপনার ওই কিবোর্ডের সাহায্যে এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার ওই মাউসের সাহায্যে। এখন আমি যদি কিবোর্ডের সাহায্যে ফাইলগুলা কাট করি, তাহলে সবগুলা ফাইল আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল অর্থাৎ কিবোর্ডের কন্ট্রোল এবং এক্স চাপবো। কিবোর্ড আপনারা লক্ষ্য করেন কিবোর্ডের কন্ট্রোল এক্স চাপার সাথে সাথে আমার এই ফাইলগুলা যে ফাইলগুলো আমি কাট করেছি একটু আপনার ডিসকালার হয়ে গেছে, অর্থাৎ এই ফাইলগুলো আমার কাট হয়ে গেছে। এখন আমি আমার এই নিউ ফিল্ডার ফাইলটিতে ঢুকে যাব। মাউসের আপনার ওই বাম পাশে ডাবল ক্লিক করে আমি এই ফাইলে চলে এসেছি। এখান থেকে আমি যদি কিবোর্ডের সাহায্যে এখানে পেস্ট করতে চাই, কন্ট্রোল বি দিলে আপনারা লক্ষ্য করেন এখানে যে আমার 3টা ফাইল ছিল এই ফাইলগুলো এখান থেকে কাট হয়ে অর্থাৎ একেবারে আমার এই নিউ ফিল্ডার 1 নাম্বার যে ফাইলটা রয়েছে এই ফাইলে চলে এসেছে। তো গেল কিভাবে আপনি ফাইলগুলো কাট করে নেবেন অন্য ফোল্ডারে, অর্থাৎ একটি ফাইল কাট করে অন্য ফাইলের ভিতরে কিভাবে ঢুকাবেন। এখন আপনাদেরকে আমি যে বিষয়টা শেখানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করব, সেটি হচ্ছে যে কিভাবে আপনি ওই ফাইলগুলো কপি করি, অর্থাৎ
যে জায়গায় আছে আমার, এই যে লক্ষ্য করেন আমার এখানে 4টি ফাইল 3টি ফাইল রয়েছে, এই 3টা ফাইল এখানে থাকবে। থাকার পরেও আমি একাধিক ফাইলের ভিতরে এই ফাইলগুলো ঢুকিয়ে রাখতে চাই। তো এই জন্য আমি কি করব, এই ফাইলগুলা, এটাও আপনি দুইটি প্রসেসে করতে পারবেন। প্রথমটি কিবোর্ডের সাহায্যে এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার মাউসের সাহায্যে। তো কিবোর্ডের সাহায্যে কিভাবে করবেন, প্রথমে আপনাদেরকে আমি ওইটাই দেখানোর চেষ্টা করি। এই জন্য সবগুলো ফাইল আপনি মার্ক করবেন, অর্থাৎ সিলেক্ট করবেন, সবগুলো ফাইল সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিলে আপনার এই ফাইলগুলা কপি হয়ে যাবে। তারপর এখানে গিয়ে আপনি ওই পেস্ট, কন্ট্রোল বি দিলে অটোমেটিক পেস্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে চলে আসবে। তো এভাবেই আপনি কপি করবেন। এখন আপনাদেরকে আমি যে বিষয়টা দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে কিভাবে পেস্ট করবেন, অর্থাৎ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে কিভাবে পেস্ট করতে হয়, কারণ আমি কাট করেছি, তারপর আপনার ওই কপি করেছি, কপি করে আমি অন্য ফাইলের ভিতরে ওই আপনার পেস্ট করেই মূলত ঢুকিয়েছি। তো এখন আমরা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। সেজন্য আপনি যে ফাইলগুলা পেস্ট করতে চান, অর্থাৎ এই ফাইলগুলো আমি কপি করলাম অথবা কাট করলাম, আমি কাট করার চেষ্টা করি, কন্ট্রোল এক্স দিলাম, অথবা মাউসের আপনি ওই মাউস মাউসের মাধ্যমে যদি আপনি ফাইল কাট করতে চান অথবা কপি করতে চান, ওইটা কিভাবে করবেন। এই জন্য সবগুলো ফাইল আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে মাউসের ডান পাশের যে বাগটা থাকবে ওই মাউসের ডান পাশে আপনি ক্লিক করবেন, রাইট সাইডে ক্লিক করার পরে এখানে আপনি লক্ষ্য করেন যে এখানে কপি রয়েছে, কাট রয়েছে এবং পেস্ট সবকিছুই এখানে রয়েছে। তো আমি এখন মাউসের সাহায্যে এগুলা কাট করলাম। কাট করার পরে আমি এই ফাইল, অর্থাৎ আমার 1 নাম্বার ফাইলের ভিতর এগুলো ঢুকিয়ে রাখবো। এই জন্য আমি আবার আমার মাউসের যে বাম পাশ রয়েছে ওই বাম পাশে ডাবল ক্লিক করে এই ফাইলের ভিতরে ঢুকে যাব। এই ফাইলের ভিতরে ঢুকে আবার আমি আমার মাউসের ওই আপনার ডান পাশে ক্লিক করব। ডান পাশে ক্লিক করার পরে এই যে আপনারা লক্ষ্য করেন এখানে পেস্ট লেখাটা রয়েছে, এই পেস্টে ক্লিক করার সাথে সাথে এইখান থেকে আমার ফাইলগুলো এখানে ঢুকে যাবে। তো এভাবেই আপনারা কাট, কপি এবং পেস্ট করে নেবেন। তো আপনারা যদি কপি, কাট, পেস্ট এগুলা করতে চান তাহলে এগুলো আপনি শুধু মাউসের দ্বারাতে করতে পারবেন, আবার মাউস এবং কিবোর্ডের সাহায্যে করতে পারবেন। মাউস দ্বারা যদি আপনি করতে চান তাহলে যে ফাইলটা আপনি কপি করতে চান ওই ফাইলের উপরে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে মাউস রয়েছে ওই মাউসের আপনার ডান পাশে ক্লিক করে দিলে আপনার সকল মেনুগুলাই এখানে দেখাবে। এখান থেকে আপনি লক্ষ্য করেন এখানে কাট রয়েছে, কপি রয়েছে, তারপর পেস্ট ওইটাও রয়েছে। পেস্ট আপনাকে তখনই দেখাবে যখন কোনো ফাইল আপনি কপি অথবা কাট করে সেভ করে রাখবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এই ফাইলটা 3 নাম্বার ফাইলটা যদি আমি কপি করি, মাউসের ডান পাশে ক্লিক করে আমি এই যে কপি লেখাতে ক্লিক করলাম। এখন আমার এটা কপি হয়ে আমার কম্পিউটারে সেভ হয়ে রয়েছে। এখন আমি মাউসের ডাবল ক্লিক করে অন্য একটি ফাইলে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে ওই ফাইলটি, যে ফাইলটি আমি কপি করেছি ওই ফাইলটি এখানে আবার ঢুকে রাখতে চাই। এই জন্য আমি আবার মাউসের ওই ডান পাশে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করেন পেস্ট যে লেখাটা রয়েছে, এই যে পেস্ট, এই পেস্টে ক্লিক করার সাথে সাথে আমার ওই ফাইলগুলা, অর্থাৎ যে ফাইলগুলো আমি কপি করব অথবা কাট করব ওই ফাইলগুলো এখানে আমি ঢুকিয়ে দিতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। একসাথে লং ভিডিও দিয়ে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো, কিন্তু আপনারা ধৈর্য সহকারে ওই ভিডিওগুলো দেখতে পারবেন না এবং বাসায় ট্রাই করতে পারবেন না। যার কারণে আমি ছোট আকারের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। তো এভাবে আমি আপনাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি আশা করি একদম শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের যে কোর্সটা রয়েছে এই কোর্সটা একদম শেষ পর্যন্ত যে ভিডিওগুলো থাকবে সকল ভিডিও দেখার চেষ্টা করবেন। আর আপনারা যারা কম্পিউটার শিখতে চান ঘরে বসে, আপনাদের যে কোনো একটি কোর্স যদি মনোযোগ সহকারে দেখেন একদম শেষ পর্যন্ত, তাহলেই আপনি ওই কাজটি করে নিতে পারবেন। আপনার একাধিক ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আমরা অনেক সময় একাধিক ভিডিও দেখার চেষ্টা করি, একাধিক ভিডিও দেখে আমরা নিজেরাই বিভ্রান্ত হয়ে যায় যে কখন কি করতে হবে। যে কোনো একটি কোর্স, যে কোনো একজনের কোর্স যদি আপনি একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি ওই কাজটি অতি সহজে শিখে নিতে পারবেন।